সিপিআইএম পশ্চিম ত্রিপুরা চতুর্থ সম্মেলন শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বানুগড় স্মৃতি ভবনের সামনে সম্মেলন কেন্দ্রিক সূচনা পর্বে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ইত্যাদি কর্মসূচি ছিল। সম্মেলনের প্রেক্ষাপটে সিপিআইএম নেতা পবিত্র কর এই সম্মেলন প্রেক্ষাপটে কথা বলেছেন। তার পাশাপাশি এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। সকলের উপস্থিতিতে সম্মেলন শুরু হলো ভানুগড় স্মৃতি ভবনের মিলনায়তনে। ভানুগড় স্মৃতি ভবনের সামনে সম্মেলনের শুরুতে যে আয়োজন ছিল সেই আয়োজন আমরা সরাসরি দেখব। তার পাশাপাশি এই সম্মেলন কেন্দ্রিক যে বক্তব্য পবিত্র কর প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন সে কথাও শুনব। রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমিটি মানিক দেব, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমিটি রাধাচরণ বর্মা, রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমিটি পবিত্র কর, মন্ডলীর সদস্য রয়েছেন। আপনাদেরকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবার জন্য আহ্বান করা হচ্ছে। প্রাথমিক যে অনুষ্ঠানটা হয় সম্মেলন শুরু হওয়ার আগে সব জায়গাতে আমাদের রক্ত পতাকা উত্তোলন করা হয়। এরপরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এটি হল আমাদের প্রতিটি সম্মেলনে এই অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ভানুগড় স্মৃতি ভবনে। আমাদের মহকুমা স্তর পর্যন্ত সম্মেলনগুলো দুটো বাদে বাকি 24টা 22টা হয়ে গেছে। জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে, খোয়াই প্রথম হয়েছে, এখন এর পরে এই পশ্চিম জেলা, এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে। আমাদের শাখা সম্মেলন, যেটাকে ব্রাঞ্চ আমরা বলি, লোকাল সম্মেলন পেরে মহকুমা সম্মেলন, জেলা সম্মেলন, এরপরে আগামী 29, 30, 31 জানুয়ারি আগরতলা টাউন হলে আমরা আমাদের রাজ্য সম্মেলন 24তম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এটা প্রতি 3 বছর পর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলি থেকে আমাদের কমিটি নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয়। এটা আমাদের প্রসেস। কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই ধারাকে বহন করে আমরা চলছি, যে যাতে সমস্ত পার্টি সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এই সম্মেলনে খোলামেলা আলাপ আলোচনা হয় এই, এবং আগামী পার্টি কংগ্রেস হবে এপ্রিলে, যেখান থেকে আমরা আমাদের এই 3 বছরের কাজের পর্যালোচনা হবে এবং আগামী 3 বছরের জন্য আবার কি নীতি নির্ধারণ করা হবে, কি পথে পার্টি চলবে, এটা এই হল আমাদের প্রক্রিয়া। আপনারা শুনলেন সেখানে সম্মেলন কেন্দ্রিক বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে সিপিআইএম এর বিভিন্ন জায়গায় যে সম্মেলন চলছে সেই সম্মেলন থেকে আগামী দিশা ঠিক করতে নেতৃত্ব আলোচনা করছেন। আপনারা শুনলেন আগামী 29, 30, 31 জানুয়ারি আগরতলা টাউন হলে সিপিআইএম 24তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পবিত্র কর জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন VB24।